স্টাডিজ নামে একটা বিভাগ আছে না নাই? এখানে মুসলমান ছাত্রদের পাশাপাশি ভিন্ন ধর্মের ছেলে মেয়েরা, হিন্দু, বৌদ্ধ, ইহুদি তারাও পড়ে নাই? এখানে তারা স্টাডিজ করে, কোরআন স্টাডি করে, থিসিস করে, এমফিল করে, ট্রিপল এমএ করে, পিএইচডি করে, ডক্টরেট ডিগ্রি নেয়। আপনাদের কাছে আমার সরল জিজ্ঞাসা, যারা 5-7 বছর গবেষণা করে কোরআন হাদিস পড়ে বুঝে যারা ডক্টরেট ডিগ্রি নিল, তারা কম পড়ছে না বেশি? কথা বলেন। কম বুঝছে না বেশি বুঝছে? কম জানছে না বেশি জানছে? বেশি পড়ে, বেশি বুঝে, বেশি জেনে 7-8 বছর পরে যেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই বোন 8 বছর কোরআন গবেষণা করে কোরআনের উপরে ডক্টরেট ডিগ্রি নিছে, তারা মুসলিম? কেন? তারা জানতো না? বলেন জানতো না? বুঝে নাই? পড়ে নাই? বুঝা গেল শুধু জানলে বুঝলে পড়লেই হবে না। যতক্ষণ পর্যন্ত দিলের ভিতরে আল্লাহ তাওহীদ আর রাসূলের রিসালাত পূর্ণাঙ্গ না যাবে, শুধু জানলে বুঝলে পড়লেই মুসলমান হওয়া যায়। এতটুকু বুঝছেন? চেষ্টা করুন। কি বলতে চান? আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাসেবাদি ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বাও পরেছে। রাসূলের ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিতে চেয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বর আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে ইয়া রাসূলুল্লাহ একটা নয় 100 জুব্বা দিয়ে এর কাফন দিতে পারেন। একবার নয় 1 লক্ষবার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। কি বুঝলেন? আপনি কোন ইমামের মুসল্লি? কত রাসূলের পাকের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের জুব্বা মুবারক নিয়ে কবরে। আল্লাহ বলতেছেন লোকটা জান্নাতি। আমি বলছি তো, আমার কথা শুনতে হবে, লোকটা জান্নাতি। অপরাধ তার বাহিরে যে বেশভূষা ছিল, তার বিশ্বাস ভিতরে ছিল না। ভিতরে যে বিশ্বাস লালন করত, তা বাহিরে প্রকাশ করত না। অর্থ হলো তার ভিতর আর বাহির মিল ছিল না। যাকে আমরা সহজ বাংলায় বলছি মুনাফিক। তার বাহিরে দাড়ি ছিল, বাহিরে জুব্বা ছিল, বাহিরে রাসূলের সঙ্গে মুখ মিলায়, বাহিরে রাসূলের হাত ধরে ঘুরে, মাঝে মাঝে আযান দেয়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, বাহির তো ঠিকই ছিল, ভিতরটা ঠিক ছিল না। নামাজি হলো জাহান্নামী। আপনার আমার বাহির তো দেখতে ঠিক আছে, দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, তসবিহ আছে, দেখতে বড় মানুষের মতো মনে হয়। যদি আমার দিল পরিষ্কার না হয়, আমার দিল যদি তৈরি না হয় তাওহীদ আর রিসালাতের জন্য, আমাকে দেখতে দেখতে মানুষের মতো মনে হয়, আমিও মুনাফিক। সাউন্ড ছাড়ে কেন? ঠিক আছে, আমার কথা বুঝছেন? সবাই বুঝছেন? বলেন তো, শুধু ভাবভঙ্গি ধরলে হবে, বাহিরে বেশভূষা ধরলে হবে না ভিতরে ঠিক করা লাগবে? আবার বলেন, শুধু বাহির থাকলে হবে না ভিতর লাগবে? আপনাদের তো বাহির তো দেখতে সুন্দর দাঁড়িয়ে রাখছেন, বাবারে এই ভাব ধরে যাইতেছেন তো। আমার এজন্য বলছি কথাগুলো বুঝবেন, এই জন্য আমিও রাখছি দাড়ি, আপনারাও রাখছেন দাড়ি। আর মনে মনে ভাবতেছেন যা করছি তো করছি, আল্লাহ জেগে দাড়ি দেখাইয়া দেখাইয়া, কারণ শুনছি তো দাড়ি সাদা হলে দেখাইয়া দেখাই জান্নাতে যাওয়া যায়। আপনারা যে ভাব করছেন, আপনিও দাঁড়িয়ে রাখছেন, আমিও দাঁড়িয়ে রাখছি। এই সমাজের বহুত হিন্দুরাও আপনার আমার থেকে বহুত লম্বা দাড়ি রাখে। কথা বলেন না কেন? তাহলে হেও দাঁড়িয়ে রাখছে, আমিও রাখছি, হেও ভাব করছে, আমিও করছি। আপনারা বলবেন হুজুর আমাদের তো পাগড়ি আছে বড় বড়, ওদের তো পাগড়ি নেই।
যারা এই সমাজের শিখদেরকে চিনেন, শিখ দেখছেন তাদের মাথায় পাগড়ি, আমাদের থেকে মুড়া পাগড়ি, ডিজাইনও ভালো, ভাব তো হেড হচ্ছে। কথা বলেন না কেন? আপনারা বলবেন হুজুর ওদের তসবি নেই, আমাদের তো তসবি আছে। যারা এই সমাজের বৌদ্ধদেরকে চিনেন, বৌদ্ধিস্ট, দেখছেন কি সকালবেলা এরা শুধু ব্যাগ একটা হাতে নিয়ে তসবি পড়ে, দেখছেন নি? তো আমরা তো দেখাইয়া দেখাইয়া পড়ি, এরা বেগে হাত ঢুকে গোপনে পড়ে, হাত তো হেড হচ্ছে। কথা বলেন না কেন? তাহলে অন্য মানুষের দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, তসবিও আছে, এগুলো আমারও আছে। দেবদান কোথায়? তার ভিতরে নাই আল্লাহর তাওহীদ আর রিসালাত, আমার ভিতরে আছে আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত। এটা যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবেন, এই দেখতে ভদ্র মানুষ হলে জান্নাতে যাওয়া যাবে। এতক্ষণের কথা বুঝছেন? এই ভাব বলছেন, এই ভাব ভঙ্গি বলছেন, খারাপ পাইতেছেন আমার কোথায়? আমি তো দোকান কিছু করি নাই। এই সমাজ ব্যবস্থা, এটা না লৌহজম না? এই সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা, বাবা কেউ রাগ করেন না। এই সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। এখানে অনেকেই বসেছেন যাদের খবর নেন, অনেকের মুখে দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, হজ করেছেন, উমরাও করেছেন, পীর সাহেবের তসবিহ পড়েন। কসম রবে পাকের সাথে এমন 5 ওয়াক্ত নামাজি লোক আছে যারা নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবার। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজও পড়ে সুদের কারবার। আল্লাহ বলেছেন যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। রাসূল বলেছেন যারা সুদের কারবার করে তারা তাদের নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে, মায়ের সাথে জেনার মতো অপরাধ করে, তারা যত ভাব ভঙ্গি করুক না কেন, তারা এই সমাজে কোন সময় ভদ্র মানুষ হতে পারে। বলেনি বলে এলাকা আসেন, অভাব নাই, সুদও খায়, নামাজও পড়ে, কিন্তু ঢং শুরু করছে। আমার বন্ধুরা, সমাজ আপনি আমি এভাবে নষ্ট করেছি। আমার দিকে তাকায় কথা বলে শুনেন, এই সমাজে অনেক লোক আছে, এলাকার মরল, সব খারাপ না ভালো মানুষ আছেন, আপনি সমাজ করে গেলেন। এলাকার মরল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, কসম রব্বে পাকের সাথে এমন মুরব্বী এলাকায় আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়ে দেয়। ঠিক না? জোরে বলেন, জোরে বলেন। এগুলো সমাজে আছে না নাই? সমাজ নষ্ট করছে কে? আমরা। সমাজ নষ্ট করছে কে? বলেন আমরা। এমনও মুরব্বী আছে হাতে 500 টাকা দিয়ে দিলে পুরো বিচার সুদ্ধা খায়া ফেলা। এগুলো লৌহ জঙ্গে নাই, নাই, এখানে কেউ আসুনি, থাকলে একটু চেহারার দিকে তাকান না কেড়ে, আমিও দেখতাম যে হে আঙ্কেল, হে কামলা। অনেক লোক আছে এলাকায়, ছেলেমেয়েরা কোনো চাকরি করে না, নিজেরা কোনো কাজ কারবার নাই, দেখা যায় সুন্দর লুঙ্গি পরে, একবারে ফিনিশিং করা, একবারে সুন্দর লুঙ্গি, সুন্দর সাদা শাক, বিকালে দেখা যায় দামি দামি মাছ কিনে, পুরি বাপ টাকা পাইল কই, মানে গ্রামে 2 মাইল লাগাইছে। এরা সকালে বুদ্ধি দিয়ে দিয়েছে ভাষ্য, এরা রাত্রে বুদ্ধি দিয়ে দিয়েছে ভাষ্য, এই 1000 টাকা নিয়ে বাজারে গেছে। কথা বলেন না কেন? এগুলো সমাজে আছে না নাই? সমাজের কোন রাইকে আর ভাব করছেন আপনারা। আল্লাহর ওয়াস্তে এগুলা কার ভিতরে থাকলে ভালো হইয়া যান। এগুলা করে জান্নাতে যাওয়া যাবে না। নোংরামি সমাজে করবেন,
তো বলতে হবে, এগুলো বলতে বলতে ছড়াইতে হবে। কেউ রাগ করবেন না। এই যে আমার চোখের সামনে একটা মসজিদ, এখানে আগে দেখতে নাই দেখতেছি অনেকেই মসজিদ মাদ্রাসার এখানে যারা আছেন অনেকেই সভাপতি সেক্রেটারি আছেন। আমার কথা রাগ করিলেন না, আপনারা ভালো মানুষ, এই জন্য তো মসজিদের সামনে তো চমৎকার ওয়াজ করে দিচ্ছেন নাকি না? মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল যারা, এরা ভালো না হইলে এটা হয় না, এরা ভালো মানুষ এলাকার, এই জন্য এত বলে কাজ করাইতেছে। কিন্তু আমি আল্লাহ শপথ করে বলছি, বৃহত্তর মুন্সিগঞ্জে খবর নেই ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। কেশিয়া ঘুষখোর আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের সম্পত্তি মেরে খায়, পাবলিককে ঠকাইয়া শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। এগুলা না এলাকায় এতগুলো নোংরামি করে ভাব করছেন কেন? এই নোংরামি থেকে আমার আপনার সমাজকে বাঁচানো দরকার আছে না নাই? আচ্ছা, এই অন্যায় থেকে আপনার আমার সমাজকে বাঁচাতে হবে। শুধুমাত্র নামাজ পড়লাম জান্নাতে চলে যাব, রব কোরআনে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অনেক নামাজি ব্যক্তিকে তার নামাজ জাহান্নামে নিয়ে যাবে যদি নামাজ আল্লাহ রাসূলের পথ অনুযায়ী না হয়। নামাজের আগে যত কাঁদছি এগুলো যদি ঠিক মতো আদায় না করি, অনেক মুরব্বী আছে দেখবেন সমাজে নিজের আল্লাহ সম্পদ দিছে, সম্পত্তি বন্টন করতে গিয়া, ভাগ ভাগ করতে গিয়া, সম্পত্তি বন্টন করতে গিয়ে এটা বড় ছেলেরে দিছে, এটা ছোট ছেলেরে দিছে, এটা মেজো ছেলেরে দিছে, ছেলেদেরকে ঠিক মতো ভাগ ভাগ করে সম্পদ দিছে ঠিকই, কিন্তু নিজের মেয়েরে দেয় নাই। এগুলো এলাকায় ছেলেদেরকে সম্পত্তি দিয়া বন্টন করে দিয়া নিজের মেয়েরে দেওয়া করে টেনশন করিস না। ভাইদেরকে সম্পত্তি দিয়া দিছি তো কি হয়েছে? বাপের দোয়া আছে, দোয়া কয়নি কয়নি, বাপের দোয়া আছে। আল্লাহ কয় বাপ বাপ নিজের মেয়েরে ঠকাইয়া চিন্তা করে তোর দোয়া আমি কবল করি। মনে রাখবেন, বাবার মৃত্যুর সময় যদি বাবার পকেটের পয়সা দিয়া এক বক্স টিস্যু কিনা হয়, কার পয়সায়? বাবা। কার পয়সায়? বাবার পয়সায় যদি এক বক্স টিস্যু কিনা হয়, বাবার মারা যাওয়ার পরে ভাই বোনের মধ্যে কোরআনের বিধান অনুযায়ী ওই এক বক্স টিস্যু বন্টন করে দেওয়া নামাজ রোজার মতো ফরজ। আল্লাহু আকবার। নামাজ রোজার মতো ফরজ। আপনি মেয়ের ঠকাইয়া কইতেছেন দোয়া আছে, আপনারা জীবনে কোনোদিন শয়তান দেখছেন? আমার সাথে কথা বলার পরে ডাইরেক্ট দেখছেন? দেখেন। আপনাদের যদি মনে হয় আল্লাহ মরে যাবেন কোন দিন, একটা শয়তান দেখলাম না, মনে কত আশা শয়তান দেখতাম, যেটা সারা নিজে জিন্দা থাকতে সুস্থ মস্তিষ্কে সম্পত্তি বন্টন করতে গিয়া নিজের ছেলেদেরকে দিছে, নিজের মেয়েরে একটু দেয় নাই। এর চেহারার দিকে 1 মিনিট তাকায় থাকবেন আর আল্লাহ বলবেন, আল্লাহ আমার জীবনে একটা টাটকা শয়তান দেখলাম। পারবেন না এটা? আরে শয়তান তো হেকম করে নেই, উনি যে মেয়েরে ঠকছে আপনারা শুনছেন, শয়তান হেকম করছে। আমার কথা মনে খারাপ লাগতেছে, আপনারা ছোট জায়গা হইতেছে না, বুঝতেছি। একটু হাত তুলেন তো দেখি কার কার খারাপ লাগতেছে। ভাই গরম লাগতেছে তো এই জন্য চাপলে কিন্তু আমার কষ্ট হবে আপনাদের। আমি কি বলতাম যে আপনারা একটু আগাম কি বলতে পারি? আমি কি বলতে পারি আপনাদেরকে সামনে না বললে তো না। আসেন আসেন একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। ভাই আসলে কেন
খুব দরকারি কথা সামনে বলবো, আসো সামনে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। ভাই তাড়াতাড়ি আসছো, বেশি রাত্র করবো না কিন্তু পরে তারও ঠান্ডা হয়ে দিব। আসো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত কথা কইলাম ঠিকই, কিন্তু জায়গাটা কিছু আগে না মনে রেখেছে পুরস্কার নাকি তা এই জায়গাটাকে আসেন না, এটা কি কোনো অসুবিধা? আসেন না। ও জোয়ান তারা বতিয়ান ভাই, সারা জীবন তো কাছে আসার গল্প শুনছো, কাছে আসো, পাশে থাকো, ভালোবাসো, পুরো জিন্দগি শুনবা। এই তো মাশাআল্লাহ, এই তো যুবকেরা বুঝছে, এরা খারাপ হইলো কথা বুঝছে। যুবকেরা যে খারাপ হয়েছে আজকালকে, এরা যে ডিজাইনের চুল কাটে, দেখেন তো চুল কাটে, চুলে এখানে নাই ওখানে নাই ওখানে নেই, সাইড কেটে খালি করে মাঝখানে রেখে দেয়, মনে হয় সাইডে গিয়ে ছাগলের ঘাস খাইছে আর মাঝখানে জমা করে তুলছে, এটাই করে। ভাই জানি আপনারা দাঁড়ায় রয়েছেন, আপনারা কি বসবেন না চলে যেতেন? এই পিছনে এই যে এই যে এই যে এই যে তুমি ঘুরতেছো কেন? বসো, যাইতে পারবো না। এরা চিন্তা করতে সুযোগ পেলে যান। মাশাআল্লাহ, এই যে কষ্ট হইল বসছেন, এবার কথাগুলো শুনেন। ভাই এই যে এতক্ষণ বললাম সমাজ নোংরা, এই সমাজকে ভালো বানাবার দরকার আছে না নেই? এই যে আপনাদের সঙ্গে মাঝে মাঝে এই যে বিনোদন করলাম, চিত্ত বিনোদন ইসলামে হালাল, চিত্ত বিনোদন ইসলামে হালাল। যদি বিনোদন হালাল হয়, এগুলো ইসলামে আছে। আল্লাহ রাসূল বিনোদন করতেন, তো কথায় কথা চলে আসে, সব কথাকে আর বলা যায়, বলতাম কি একটি নিজে অসুবিধা নাই তো? হাদিস ইবনে মাজাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে আমি আজকে তোমাদেরকে দুপুরে খাবার খাওয়াবো। সাহাবায়ে কেরাম তো খুশি। নামাজের পরে সমস্ত সাহাবীরা বসছেন, বসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসছেন, হযরত আবু বকর, এখানে আলী, উসমান, ওমর, এভাবে বসছেন সবাই। খাবার তো দিচ্ছেন রাসূল। সাহাবায়ে কেরাম বলছেন, হে রাসূলুল্লাহ আপনি বললেন না খাবার আছে কই? নবীজি বললেন, যার ব্যাগে যা আছে এটা বাইর করে আমার দেও, আর এটাই তোমাদেরকে খাওয়ানো, আমার তো কিচ্ছু নাই। এই তোমাদের খাবারই এক জায়গায় জমা করে আমার নিজের হাতে বন্টন করে দেবো। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। সাহাবায়ে কেরাম যার যার কাছে যা ছিল খেজুর রাসূলের সামনে দিলেন। রাসূল সবাইকে খেজুর বন্টন করে দিচ্ছেন, একটা দুইটা তিনটা চারটা করে করে সবাইকে দিতেছেন, সবাই খেজুর খাচ্ছে। আর কথা হাদিস হচ্ছে, রাসূল বলছে কে কি স্বপ্নে দেখছো আমাকে বলো, আমিও কি স্বপ্নে দেখছি তোমাদেরকে বলবো। আজকে গল্প হবে। কি হবে? গল্প হবে। এখানে মেয়ের জামাইও আছে, নিজের শ্বশুরও আছে, গল্প হবে। সবাই খাচ্ছে খেজুর, গল্প চলতেছে। হঠাৎ করে রাসূল বলছেন, আমার তো লজ্জা হচ্ছে, তোমাদেরও তো লজ্জা হওয়া উচিত যে আমার সামনে বসে এইভাবে পেটুকের মতো যে খাচ্ছ, লজ্জা শরম তো থাকা দরকার। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে তো কথাই বলেন, তারা তো কোরআনের আয়াত নাযিল করছেন, যখন
সূরা হুজুরাত নাযিল হলো, আয়াত নাযিল করছেন যে সাহাবায়ে কেরাম এমন হয়ে গিয়েছিলেন যে কোথায় বলতেন, আজকে বলতেন, রাসূল বলতে হতো কি বলছো আবার বলো। সাহাবায়ে কেরামদের লজ্জায় খাবার বন্ধ করে দিয়েছে। কিছু তো আছে রাসূলকে জিজ্ঞাসা করতে পারেন। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে কে লজ্জায় খায়, কারো মুখে খাবারই যায় না, আর আপনি বলতেছেন পেটুকোর মতো খাইতেছে। রাসূল বলছেন, শোনো, যার সামনে যত বেশি খেজুরের বিচি দানা, যার সামনে যত বেশি খেজুরের দানা দেখবা, বুঝবা হে বেশি খাইছে, এ বড় পেটুক। পেটুক মানে যে কম খায়। আপনারা কি খান? আপনারা কি খান? আর বেশি যে খায় কি খান? সাহাবায়ে কেরাম দেখতেছেন কে খাইলো, খুঁজতে খুঁজতে দেখেন রাসূলের কাছে যে বসে ছিল আলী, এর সামনে এতগুলো বিচি। সুবহানাল্লাহ বললেন না? সাহাবায়ে কেরাম বললেন, আলী কেমনি খাটো মানুষ, পেটে লজ্জা শরম নাই, নবীজির সামনে বসে কি মানুষ এভাবে খায়? একটা চাচাতো ভাই আরেক কন্যার জামাই নিজের শ্বশুরের সামনে কিভাবে খায় মানুষে? আলী তো, যদিও হাদিসটা সহিহ না, রাসূল বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের রাজ্য, আর এই রাজ্যে প্রবেশের দরজার নাম হযরত আলী। আল্লাহু আকবার। আলী তো ছেড়ে দেওয়ার লোক না। আলী চিন্তা করে, করলাম কি, আমি কি খাইছি? রাসূল আমার এত বড় বদনাম দিতেছে, পাবলিক আমার লজ্জা দিতেছে, সাহাবায়ে কেরাম মুস্কি হাসতেছে, রাসূল হাসেন যে মেয়ের জামাই একটা লজ্জা দিতে পারছে, তো ও নিজেকে শান্তি হইতেছে। সুবহানাল্লাহ বললেন না? মেয়ের জামাইয়ের লজ্জা দিয়ে প্রিয় হাসতেছে। আলী দাঁড়াইছে, আলী দাঁড়ায় বলছে, ভাই তোমরা সবাই আমরা লজ্জা দিতেছো, আমি বেশি খাইছি, আমার সামনে বেশি, এটা ঠিক মানলাম, আমি খাইছি, আমার চাইতে তো বড় রাক্ষুসার খাদো পেটুক এখানে আছে, আমি তো জানি। একজন তোমার চাইতে বড় খাদককে, পেটুককে, আমি তো খেজুর খেয়ে বিচি রাখছি, আর যার সামনে দেখবা বিচি নাই, বুঝবা বিচি শুদ্ধ খাইছে। সুবহানাল্লাহ বলুন না? আমি তো বিচি রাখছি, হে তো বিচি শুদ্ধ খাইছে, সাহাবায়ে কেরাম বলেন, এই খামটা করলো কে? বিচি শুদ্ধ খাইছে। খুঁজতে লাগলেন, খুঁজতে রাসূলের সামনে এসে দেখে নবীজির সামনে বিচি একটাও নাই। আল্লাহু আকবার বললেন না? এর মানে কি রাসূল বিচি শুদ্ধ খাইছে? না, রাসূল খেজুর খাইয়া বিচি আলীর সামনে রেখে দিয়েছে। নিজের মেয়ের জামাই এই যে বিনোদন করলেন, মহব্বত আর ভালোবাসা, এগুলো হালাল, এতে ভাল লাগে। এই যে মহব্বত হলো, এটা খারাপ হয়েছে না? ভালো লাগছে? কত সুন্দর শ্বশুর আর জামাই কেমিস্ট্রি, তাদের সম্পর্ক। আর বাংলাদেশের শ্বশুর আর জামাই কেমন সম্পর্ক? বাংলাদেশের শ্বশুর আর জামাই এদিকে যাইতে ঠান্ডার সময় কিছু তো গেছে, ভাই কাপ্পা কি হয়েছে, বা তোমার কাছে বিড়ি আছে, ঠিক আছে, ছবি খাইয়া আমার দুজন বিড়ি সিগারেট ভরাইয়া লঙ্গি উল্টাইয়া, আর দুজন গলায় গলা লাগাইয়া মমতাজের গান গাইতেছে, মনে হইতেছে দুই দুলাভাই যাইতেছে, দুলাভাই। এটা হচ্ছে আমাদের, এই যে আমাদের সমাজ, এই বিকারগ্রস্ত সমাজকে ভালো বানাতে গেলে একমাত্র কেবলমাত্র কোরআন সুন্নাত, আর কোন বিকল্প নাই। ঠিক বলেন? এখন বলেন, সমাজ কিভাবে নোংরা থাকতো না ভালো হওয়া দরকার? আমরা চাই না? চাই। কথা বলেছেন, এই ভালো হওয়ার পথের দিকে যাচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, একজন আল্লাহর গোলাম জমিনে কেমনে চলবে, তার আদর্শ কেমন হওয়া চাই। আল্লাহ তাআলা কোরআনে সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে বড় চমৎকার করে করে কথাগুলো বলছেন। আমার আল্লাহ বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি
নিজেকে মনে করবে বান্দারে। আল্লাহর গোলামের এক নাম্বার কোয়ালিটি আর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে অহংকার করতে পারে না। দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। কোন ঠিক কিনা? অহংকার করা আপনারা করেন না? আপনারা তো ফেরেশতা, চাই মুখের সামনে না পেয়ে দেয়, ও তো অহংকারের ঘাটতি বড় আমাদের দিকে। দেখবেন এলাকায় অনেক মানুষ আছে, এলাকায় যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক বানিয়েছেন। আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করে বসেন, নিজেকে বড় মনে করেন, আমার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, আমার সম্পদ আছে, এই জন্য নিজেকে যদি আপনি বড় মনে করে, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাপড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আপনারা যদি ক্ষমতার পাওয়ার দেখেন, এই জমিনের নমরুদ ক্ষমতার পাওয়ার দেখিয়েছে। আল্লাহ ল্যাংরা মশা দিয়া নমরুদকে বেইজ্জত করলেন। ফেরাউন ক্ষমতার বাহাদুরি করেছে, আল্লাহ তাকে কাদামাটি খাওয়াইয়া পানির নিচে রাইখা দিলেন। এই জমিনে আবু লাহাব সম্পদ, সৌন্দর্য আর নিজের সন্তানদের বাহাদুরি করেছে, আল্লাহ সূরা লাহাব নাযিল করে তাকে বেইজ্জত করেছে। সূরার মধ্যখানে তার স্ত্রীকেও বেইজ্জত করেছেন। এই সমাজে ইতিপূর্বে যারা ক্ষমতাতে লাফালাফি করে ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহ তাদেরকে বেইজ্জত করে, লাঞ্ছিত, অপমানিত করে বের করে দিয়েছেন। আজ যারা ক্ষমতার দ্বারপ্রান্তে চলে গিয়ে এখনো যদি ক্ষমতা পাওয়ার পরে আপনি যদি এমন লাফালাফি করে, আবার আল্লাহ চাইলে আপনাকে বেইজ্জত করে জুতা পেটা করে বের করে দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, চলার পথে নিজেকে যদি ছোট মনে করতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে। সবাই বলে না কথা যাবে, যাবে না। কিন্তু অহংকার যে শুধু আপনাদের ভিতরে ঢুকছে, পাবলিকের ভিতরে, তা না। আজকাল কেউ হুজুরদের ভিতরেও ভয়ঙ্কর অহংকারে ঢুকে গেছে। এখন থেকে ঠিক কইলেন, এতক্ষণ ঠিক কইতে পারলেন না, হুজুরের কথা কইতেও ঠিক করে ফেলাইলেন। হ্যাঁ, এত দুশ্মনী হুজুরদের সঙ্গে। সব হুজুর না, মাঝে মাঝে দেখবেন, মাঝে মাঝে সব হুজুর না, দেখবেন হুজুর এলাকার বড় হুজুর, এলাকার বড় হুজুর তিনি, এখন তিনি আর পাবলিকের সালাম দেন না। আমি বড় হুজুর, আমি সালাম দিব কেড়ে, আমার সালাম দেও। এবং দেখবেন বহুত বড় হুজুরের সালাম দিলে জবাব দেন, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কি সালাম যুক্ত হুজুরের দিকে যাইতেছে। আপনি বলুন, শুনছেন হাদিসে যে বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সাগীরা গুনাহ মাফ হয়। আপনি বলুন হুজুর একটু মুসাফা এখন, আমার ঠান্ডা লাগতেছে, একটু হাত বাইক করে না, একটু মুসাফার সময় একটু হাত দিয়ে লিয়া, একটু হুজুর আমার ছেলে ঢাকা থেকে, সৌদি আরব থেকে, লন্ডন, আমেরিকা থেকে আপনার জন্য একটু হাদিয়া দিয়েছিল, একটু হাদিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড। আবার শরৎ দিও, দোয়া আছে। কথা বলেন না কেন? কথা বলেন না ছেলে ভাই? মসজিদে অনেক ইমাম আছেন, গ্রামের পয়সা বলাদের সঙ্গে ওনার ভালো সম্পর্ক, গরিবদের বাড়িতে দাওয়াতও খায় না, গরিবদেরকে সালামও করে না। মনে রাখবেন, আল্লাহ রাসূলের খাতে উসমানের মতো তরি সাহাবী থাকলেও তার কলিজায় বেলার মতো গরিবের বসবাস ছিল। ঠিক কিনা বলে? এটা ইসলাম, এটা হচ্ছে ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য।
অহংকার করবেন না। খারাপ পাইতেছেন আমার কোথায়? অহংকার করবেন না। এক নম্বর কি করা যাবে না? অহংকার যাবে না। কথা শুনতেছেন? কিছুক্ষণ বলা যাবে তো কথা? কথাগুলো দিল দিয়ে শুনে এবার কি বলতে চাই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর গোলামের 2 নম্বর কোয়ালিটি হলো, যদি গোলাম জান্নাতে যেতে হয় এই গুণগুলো অর্জন করলে একটা জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ফাদাখালাল জান্নাতা বিসালাম। যেই ব্যক্তি গুণগুলো অর্জন করবে ইন্তেকাল করলে দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবে। পড়েন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো আপনারা কেমনে চিন্তা করলেন যে হুজুর ওয়াজ করবে, হুজুর কামবে, গলা ভাঙবে, হুজুর একা একা একটু কষ্ট করবে, আর আমরা বসে বসে শুনবো, এরপর তো গরু খেয়ে যাবো। এটা কেমনে চিন্তা করলেন? আমি যতক্ষণ কষ্ট করুন ততক্ষণ আপনাদেরকে কষ্ট করাবো, মানে সিল্লানি লাগবে, মানে সমান সমান। এটা কোন সিস্টেম নেই যে আমি একা একা ছিলাম। আমার আল্লাহ 2 নম্বর গুণ আল্লাহ তাআলা কি বলছেন দেখুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছে, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দেওয়া যাবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয় আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে, আসতে বলবেন না, গালি দেওয়া যাবে। আর কেউ যদি আমাদেরকে গালি দিয়েও ফেলে, খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহিল যদি কিছু বলেও ফেলে, ক্বালু সালামা, আমরা তার জন্য শান্তির দোয়া করব, সালাম দিব। বলেন সুবহানাল্লাহ। সালাম দেননি আপনারা? মিথ্যা কথা বলবেন নাকি? দেন, একটু টেস্ট করতাম নি? দুটা হাদিস বলছি, দুটা না তিনটা, দুটো সামাইলে কিনেছি আর একটা মেশকাত বা দিব্য রেখা। আল্লাহ রাসূল বলছেন, যেই ফ্যামিলিতে, যেই পরিবারে, যেই গ্রামে, যে এলাকায় সালাম হয়, সালাম একে অপরকে সালাম দেয়, আল্লাহ রাসূল বলছেন এই এলাকার থেকে মহামারী আল্লাহ সরাইয়া দেন, এই এলাকার থেকে ফিতনা আল্লাহ বন্ধ করে দেন। আর ঘরের ভিতরে যদি সালাম হয় আল্লাহ 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমাদের আয়েশা বলেন, মিশকাত শরীফ বাবু তিব্ব রেখা, ডাক্তার এবং ডাক্তারি, আমাদের আয়েশা বলছেন, কোন মানুষ যদি ঘরে আওয়াজ করে মহব্বত করে ভালোবেসে তার স্ত্রীকে জুড়ে সালাম দেয়, আর স্ত্রী যদি স্বামীকে আওয়াজ করে মহব্বতে সালাম দেয়, মুচকে হেসে, আল্লাহ রাসূল বলতে তাদের হার্ট, কিডনি, লাংস এবং লিভারে যদি কোন রোগ থাকে আল্লাহ তা থেকেও তাদেরকে মুক্ত করে দিবেন। আর জোরে পড়েন। সালামের কত গুরুত্ব বুঝছেন? সালাম দিতে হবে। তাহলে এখন বলেন, আম্মা জান আয়েশা এগুলো শোনার পরে তিনি বলেন, নবীজি যখন ঘরে আসতেন আমি ঘরের কর্নারে, ঘরের চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমার দেখতে না পান। আমার মনে হতো আমার ভালোবাসা, আমার স্বামী রাসূলের পাক, আমার আখা, তিনি যখন ঘরে আসবেন আমার পাইবেন না, তো দরজা দাঁড়িয়ে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের চিপা থেকে দৌড়ে বাইরিয়া জাপটি বেড়ে স্বামীকে জড়াইয়া ধরে কপালের চুম্বন দিয়া আমি সর্বপ্রথম আমার স্বামীকে সালাম দিব। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহে আমার জীবনে এটা সম্ভব হয়নি,
বরং আমি যত ট্রাই করেছি, চেষ্টা করেছি নবীজিকে আগে সালাম দেওয়ার, কিন্তু পারলাম না। নবীজি ঘরে আসার অনেক দূরে থাকতে তিনি আমাকে সালাম দিতেন। আরো জোরে বলেন। আল্লাহ রাসূল যদি নিজের স্ত্রীকে আগে সালাম দিতে পারেন, আপনারা কোন বলতো মিয়া যে বউরে সালাম দিতে পারবেন না? কথা কেন স্মরণ করে, মুরব্বী কইতেছেন স্মরণ করে, বউরে সালাম দিতে স্মরণ করে, আর বউরে ফিরাইবার সময় স্মরণ কইছা। ওই দিন একজন কইতেছে বউরে মারতে মারতে, বউরে মারতে মারতে বউ কইতেছে তুই আমার বাপ, আমার ছেলে। একটু খুশি, বউটার বাপ ডাকতেছে, একটু কি হয়েছে? নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহর রাসূল যদি নিজের স্ত্রীকে সালাম দিতে পারছেন, আপনারা পারবেন না? সালাম দিবেন তো? সবাই বলেন না ইনশাআল্লাহ? ছোট ছোট বাচ্চাই এরা ইনশাআল্লাহ বলতেছে, এরা বয়স 3-4 বছর, আর 30 বছরের ভিতরে বিয়ে করতে পারবে। এই পাল্লা এখন ওয়াজ করতেছি, এর বাপ তো ইনশাআল্লাহ করে না। মুরব্বী যারা বসছেন আমার সামনে, এরা চিন্তা করতেছে, রে বাবা তুমি এখন যেটা ওয়াজ শুরু করছো এটা বাদ দেও। 60-70 বছর হয়ে গেছে, বিয়া করছি, বউরে সালাম দিছি না, আর আজকে যদি সালাম দেই বউ মনে করবো বুড়ে কোন কাম করেছে, আর আমার সালাম দিয়ে ভাব মারতেছে। ঠিক কিনা বলে? এদিন স্ত্রী যাই মনে করো, আপনি সালাম দিবেন, এটাই শেষ কথা। দিবেন তো আজকে ওয়াজ থেকে বাসায় যাইবেন। মহিলার তো ওয়াজ শুনতেছে কোনো বাড়িতে, ঝামেলা আছে। আজকে ওয়াজ থেকে বাসায় যাবেন, বাসায় গিয়ে ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৌমা এর আজকে কোন বুঝে ধরলো? আপনি বলবেন কোন বুঝে ধরেন? বলবেন এই মাত্র ওয়াজ করছে, আর আমি একটা সুন্নত আদায় করছি। বলেন ইনশাআল্লাহ? না, আমাদের সন্দেহ করতে বলেন ইনশাআল্লাহ? ঠিক আছে, খাবারও খাইতেই করতে। আমার বন্ধুরা শুনেন, কথা আমার দিকে তাকান, শুনেন আমার ভাইরা, সালাম দিবেন তো? যদি সালাম না দেন, হাদিসের অর্ধেক বলছি, অর্ধেকটা বাকি আছে। অর্ধেকটা হইল যদি সালাম না দেন, এর গড়ে বউ দুটো কাজ কাম করেন, সব আপনি করা লাগবে। বউ ঘরে রান্না বাড়ি করে, গোল মুছে, গরু ছাগল থাকলে তাও দেখে, হাঁস মুরগ থাকলে তাও দেখে, আত্মীয় স্বজন আইলে হেরেও দেখে, অসুস্থ হইলে এরেও দেখে, ঘরের সব কাজ কাম করে, সব করতে করতে বাচ্চা একটা শুরু থাকলে এর দিন দুধ খাওয়াইতে হয়, সব কাজ বউ করে। এবং আপনারা যদি সালাম না দেন, তাহলে ভি ওয়াক শুরু করে দিন। ঘরে গেলে রাঁধতে হইবে আপনি, গোল মুছতে হইবে আপনি, গোল ঝাড়ু দিতে হইবে আপনি, বাথরুম পরিষ্কার করতে হবে আপনি, এমনকি ছোট কোনো বাচ্চা থাকলে হেরে দুধও খাওয়াই দিব আপনি। কোন থেকে এনে খাওয়াইবেন আপনি জানেন। এবং কর আমি কি হেই ওয়াজ শুরু করে দিতাম না? সালাম দিবেন, এক লাইন করছি, ওই এজিপ্ট হইলে দিই। বলেন এখন কি সালাম দিবেন? বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ? আরো জোরে ইনশাআল্লাহ? এবার একটু কাজে লাগছে, বুঝা গেল এটা কাজ নেই, কে কামটা করে। তাহলে মহিলারা কিন্তু ঘর থেকে ওয়াজ শুনতেছে, এরা ধাওয়া করে যদি দরজা খুলে না দেয়, ওই আগে সালাম দেন। আমার বন্ধুগণ, হাদিসের বাকি অংশ হলো, খুব মনোযোগ দিয়ে শুনেন। আজকালকে আমাদের ঘর থেকে শাহজালাল, শাহ পরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, এমন ভালো ভালো মনীষী আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না। কথা বলেন না কেন? আজকালকে জন্ম নেয় সুর, ডাকাত, ছিনতাইকারী, এগুলি জন্ম নিচ্ছে, ভালো মানুষ জন্ম নিচ্ছে না। এর কারণ পরিবারের স্বামী স্ত্রীর যে সম্পর্ক ভালো নাই,
পরিবারের 95টা পরিবারের স্বামী স্ত্রীর মিল নেই। কথা বলে না কেন? স্বামী স্ত্রী কি করে থাকে, একই বিছানায় থাকে, কিন্তু একজন আরেকজনের সাথে একজন পূর্ব দিকে মুখ দিয়ে, একজন পশ্চিম দিকে মুখ দিয়ে ঘুমায়, আর মাঝখানে ব্যারিকেড দেয় কুল বালিশ দিয়ে। এটা ইউক্রেন, এটা রাশিয়া, আর এটা হচ্ছে বর্ডার। এটাই হচ্ছে আমাদের সমস্যা। পারিবারিক বন্ধন নাই। অথচ আমরা যদি চাই আমাদের ঘর থেকে ফাতেমার মতো মেয়েরা জন্ম নিক, তাহলে আমাদেরকে রাসূলে পাক আর খাদিজার মতো হওয়া লাগবে। আমরা যদি চাই আমাদের ঘর থেকে হাসান হুসাইনের মতো সন্তানেরা জন্ম নিক, তাহলে আমাদেরকে ফাতেমা আর আলীর মতো হওয়া লাগবে। ঠিক কিনা বলে? তাদের মতো না হলে হবে না। এই জন্য যদি চান পরিবারকে সুন্দর করতে, তাহলে আমাদেরকে হাদিসের দিকে যেতে হবে। সামাইলে তিরমিজিতে আম্মা জান আয়েশা বলেন, আমার মনে পড়ে না আমি রাসূলের ঘরে আসার পরে আমরা কোনদিন নিজের হাত দিয়ে খেয়েছি। আমাদের ঘরে ওয়াইড নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিচ্ছু নাই, কিন্তু মহব্বত আর ভালোবাসা ছিল ভরা। দুইজন মানুষ গ্লাস একটা, দুইজন মানুষ প্লেট একটা, কম্বল একটা, বালিশ একটা, কি মহব্বত ছিল। এই মহব্বতের কারণে এই করে 1000 বার জিবরিল আমিন আগমন করেছেন। পড়েন সুবহান। আম্মা জান আয়েশা বলেন, আমার মনে পড়ে না আমি রাসূলের ঘরে আসার পরে কোনদিন নিজের হাতে খাবার খাইছি। পুরা জিন্দেগি নবীজি নিজের হাতে আমার খাওয়াইয়া দিয়েছেন, আর আমি নবীকে খাওয়াইয়া দিছি। নবীজিকে পুরা জিন্দেগি আমি গোসল করাইয়া দিছি, নবীজি আমারে গোসল করাইয়া দিয়েছেন। মাঝে মাঝে আমার কাপড় পরাইয়া দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল মাঝে মাঝে বাচ্চাদের মতো আমার কুল দিয়া ঘুম পড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা কালকে কইলেন। হ্যাঁ, নবীজি যদি তার স্ত্রীর সঙ্গে এত চমৎকার আচরণ করতে পারছেন, আমরা পারবো না? আমরা তো পারবো না। আমরা তো বউ বানাইছি কাজের বুয়া, সব কাজ করতে গেছি। এই জন্য মাঝে মাঝে গড়ে গেলে বউরে মহব্বত কইরা মাঝে মাঝে 1-2 লুকমা কিছু খাওয়াইয়া দিয়ে মহব্বত করে মুখে উঠে খাওয়াইয়া না। এখন আর কে করতেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে স্ত্রীকে মহব্বত করে খাওয়াইয়া, ভালোবাসা তৈরি করে দিবেন কে? বারাকা দিবেন কে? যুবকেরা পারবা তো ইনশাআল্লাহ? কারণ যুবকদের কথা আমি চিনি, এরা যে কত নম্বরের খারাপ, এদের সময় না নিলে এদের কথা কইতাম। এরা তো মহব্বত করে ভালোবেসে আদর করে নিজের স্ত্রীকে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না। এরা ভালোবেসে আদর করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই পাশের বাড়ির ভাবি। ঠিক কিনা? ওইটা ঠিক, ভালো কথা তো ঠিক কইতে পারবে না। সুতরাং পরিবারকে সুন্দর করে, সমাজকে চমৎকার করে আমাদেরকে জান্নাতের দিকে যেতে হবে। আমার বন্ধুগণ, এবার কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, বান্দারে দুনিয়ার জমিনে যার জন্য এত কষ্ট করো, কিয়ামতের দিনে তারা তোমার কোনো কাজে আসবে না। ফেরাই আসামির মতো একজন থেকে আরেকজন পলায়ন করবে, দৌড়তে থাকবে, কেউ তোমাদের কাছে আসবে না। দুনিয়ার মানুষের পিছনে, দুনিয়ার মানুষকে তোমরা খুশি করবার জন্য ব্যর্থ চেষ্টা করো। পৃথিবীর কোন মানুষকে 100% খুশি করতে পারবা না, না নিজের মা বাপকে, না স্ত্রীকে, না সন্তানকে, ভাই বোনকে, পৃথিবীর কাউকে তুমি খুশি করতে পারবা না। কিন্তু গোলাম রে, তুমি যদি একটা বার সিজদায় গিয়ে পড়ো সুবহানা রাব্বিয়াল আলা, তোমার ওই একবারের সুবহানা রাব্বিয়াল আলার কারণে আমি আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে যায়। মুসলমান বন্ধু করে এই কথাটা দিল দিয়া শুনে কি বলতে চাই এবার শুনেন। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে কথাটা নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে, জিবরাইলকে যখন সৃষ্টি করলেন, জিবরাইল আল্লাহকে বলছেন, আল্লাহ
তুমি বলো না কি করলে তোমাকে খুশি রাখা যায়। আমি চাই না তুমি কোনোদিন আমার উপর অসন্তুষ্ট হও। আমি চাই না কোনোদিন তুমি আমার উপরে কষ্ট পাও। আমি চাই প্রত্যেকটা সেকেন্ডে তোমাকে খুশি রাখতে আমাকে কি করা লাগবে। আল্লাহ বলছেন জিবরাইল, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম যা সৃষ্টি করেছি যা সৃষ্টি করি নাই সব যদি তুমি আমার কদমে রেখে দাও, আমি আল্লাহকে খুশি করতে পারবা না। জিবরাইল, জিবরিল আমিন বলছেন আল্লাহ যেভাবেই হোক আপনাকে খুশি রাখতে চাই, সন্তুষ্ট করতে চাই। আল্লাহ বলছেন জিবরাইল, আমাকে যদি খুশি করতে হয়, কোন বান্দা কোন সৃষ্টি যদি আমার কদমে সিজদায় পড়ে যায়, এর মাধ্যমে আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। জিবরিল আমিন মুস্কি হাসলেন আর ডাক দিয়া বলছেন আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার মনে হয় না আমার চাইতে লম্বা সিজদা কেউ দিতে পারবে। এই বলে জিবরিল আমিন সিজদায় পড়ে গেলেন। দুইটা বর্ণনা, কেউ বলছেন 30,000 বছর, কেউ বলছেন 30 লক্ষ বছর। একাধারে জিবরিল আমিন আল্লাহর কদমে সিজদায় পড়ে থাকলেন, মাথা উঠায় না। দীর্ঘদিন সিজদা করে আর আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ, একবার বলো তুমি আমার উপর সন্তুষ্ট হয়েছে বলে দাও। জিবরিল আমিনের প্রশ্নের কোনো জবাব আসে না। দীর্ঘদিন পরে আল্লাহ বলছেন জিবরাইল, এবার তুমি মাথা উঠাও। জিবরিল আমিন বলছেন আল্লাহ আপনি খুশি হইলেন কিনা জানতে চাই। এত লম্বা সিজদা করেছি, তাই আমাদের আগে এত লম্বা হায়াত কেউ পাবেও না, এত লম্বা সিজদাও কেউ দিতে পারবে না। আমার মন বলছে আমি আপনাকে খুশি করতে পারলাম। আল্লাহ বলছেন জিবরাইল, তুমি আমাকে খুশি করতে পারলা কিনা জানতে চাইলা। এই প্রশ্নের জবাব যদি জানতে হয়, একটা বার তুমি আরশে আজিমের দিকে তাকাও, এখানেই তুমি তোমার প্রশ্নের জবাব পেয়ে যাবা। জিবরিল আমিন আরশে আজিমের দিকে তাকায়, তাকায় দেখি স্ট্রাকচারে ডিজাইন করা, আর্কিটেকচার দিয়া মনে হয় এত সুন্দর করে ডিজাইন করা, ইঞ্জিনিয়ারের ডিজাইন লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল আমিন আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ 30 লক্ষ বছরের মতো লম্বা সিজদা করেছি, আপনি আমার উপরে সন্তুষ্ট কিনা জানতে চাইলাম। আর আপনি আমাকে কালিমা দেখাইয়া দিলেন, আমার প্রশ্নের জবাবের সঙ্গে কালিমার সম্পর্ক কি? আল্লাহ বললেন জিবরাইল রে, এখানেই তোমার প্রশ্নের জবাব রয়েছে। জিবরিল আমিন বলছেন আল্লাহ কেমনে আমাকে বুঝাইয়া দাও। আল্লাহ বলছেন জিবরাইল, এই কালিমা আখিরি জামানের পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত আমার কলিজার টুকরা হাবিবুল্লাহ আমার বন্ধুকে কালিমা উপহার দিতে চাই। আমার বন্ধু আখিরি জামানের উম্মতেরা সিজদায় গিয়া যখন গুনাহ দুনিয়ার জমিনে চলার পথে ভুল হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, কোন একদিন আমাকে চিনতে পেরে যখন সিজদায় যাবে, সিজদায় গিয়া পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। জিবরাইল তুমি 30 লক্ষ বছর সিজদায় পড়ে যে সম্মান আর মর্যাদার মালিক হতে পারলা না, আখিরি জামানার গোলামেরা একটাবার সিজদায় গিয়ে একবার সুবহান রাব্বিয়াল আলা পড়ার কারণে তোমার 30 লক্ষ বছরের মর্যাদার চাইতে ওই গোলামের মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি হয়ে যায়। আল্লাহু আকবার। কেমনে সিজদা দিবা না?
কষ্ট হইতেছে না আপনাদের? কতটা হয়ে গেছে দেখছি, 15 মিনিট রাজি তো? 15 মিনিট ঠিক আছে বলতেছি, এরপরে কিন্তু কেউ বলতে পারবেন না সালাম। আমি দেখলাম ভাই তো প্রোগ্রাম ভুলে, মানে এমন লাগছে প্রোগ্রাম আর পাবি না, কারণ আমার সাথে যোগাযোগ নেই, যাদের সাথে যোগাযোগ করে ওয়াজ দিবি না, তার নাই। আমি যাবো এখন 300 থেকে 400 মাইল দূরে, এরপরে একটু বলে না, একটা বার বলে না হুজুর যাওয়ার দরকার কি, আমাদের বাড়িতে থাকতে পারে, এটা তো কেউ করবো না, তার ভালো লাগে না তো, দেখতে পারে না হুজুরে। আমি তো বলতেছি না আমার সেরি করে দিয়ে দেয়, আমার করে তো আমারটা দিয়ে দিব। আমার বন্ধুগণ কথাগুলো শোনেন, এই যে এতক্ষণ কথা বলছি, প্রথমে বলছি সমাজের অন্যায়, এরপরে বলছি বেঁচে থাকবার জন্য গুণ, এখন বলছি রবকে খুশি করার জন্য সেজদা। এই গুণ আর সেজদা যদি অর্জন হয়ে যায়, রাসূল বলেছেন তোমাদেরকে দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ। আরো জোরে বলেন। এখন আপনারা চিন্তা করেন, এতগুলা জান্নাত থাকতে আল্লাহ দারুস সালামের কথাই হাদিসে বললেন কেন? কেন স্পেশাল বললেন? তাহলে দারুস সালাম জান্নাতটা কি আমাদের জানা দরকার আছে। খুব বেশি না বললে তো 15 মিনিট বলবই। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আলেমদেরকে সম্মান দিতে চান না, আলেমদের কথা শুনতে চান না, সুন্নাতদেরকে আপনারা নেতা লিডার বানাইতে চান। এই মসজিদের ইমাম বানাইবার সময় চিন্তা করেন ইমাম আমানতদার কিনা, ইমাম বন্ধ কিনা, ইমামের দাড়ি কাটে কিনা, ইমামের বিড়ি সিগারেট খায় কিনা, বিড়ি খাইলে ইমামতি থাকে না, দাড়ি কাটলে ইমামতি থাকে না, হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট পরলে ইমামতি থাকে না, এর ইমাম রাখতে চান না। অথচ 300, 400, 500 জন মসজিদের মুসল্লির ইমামতি ঠিক না, যিনি 20 কোটি বাংলাদেশি মানুষের, বাঙালি মানুষের ইমাম হয়ে পার্লামেন্টে ইসলামের পক্ষে কথা বলবেন, তাকে তো মসজিদের ইমামের চাইতে আরো বড় আমানতদার হওয়া দরকার। বলেন হুজুরদের কথা তো শুনেন না, কিন্তু মনে রাখবেন কিয়ামতের দিনে হুজুরদের কথা ছাড়া বাঁচবার কোন পথ নাই। আজকে মানতেছেন না, ওই দিন বুঝবেন, বুঝেন। আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন, কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা বলো না আমি আল্লাহ কোরআনে যত নাজার নিয়ামতের কথা বলেছিলাম সব কি তোমরা পাইছো? কথা কি বুঝলেন? জান্নাতীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা বলো না আমি আল্লাহ কোরআনে তোমাদেরকে যত নিয়ামতের কথা বলেছি তোমরা কি সবগুলা নিয়ামত পাইছো কি? জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি যত নিয়ামতের কথা বর্ণনা করেছিলেন জান্নাতে আসার পরে তার চাইতে 97 গুণ বেশি নিয়ামত পেয়েছি। আল্লাহ বলবেন, জান্নাতে শোনো, আমি আল্লাহ যত নিয়ামতের কথা বলেছি সব তোমরা পেয়েছো, 97 গুণ বেশি পাইছো। আর কিছু চাওয়ার আছে কি? মনে কি চায় আর কিছু পেতে কি মন চায়? জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা তো আর কিছু বুঝি না, যা কোরআনে বলছেন তার চেয়ে 97 গুণ বেশি দিয়েছেন। বিল্ডিং বলছিলেন কয়টা, দিয়েছেন 97 গুণ বাড়াইয়া। আল্লাহ আর কি চাই, আর কি চাই? আল্লাহ বলবেন, দেখো আর কিছু লাগবে কি? সাধারণ জান্নাতীরা জবাব দিতে পারবে না। সমস্ত জান্নাতীরা একত্রিত হইয়া আমার আপনার মতো মোল্লা মৌলবীদের কাছে দৌড়াবে, শুধু দৌড়াবে।
হুজুরদের কাছে গিয়ে বলবে, হুজুর আপনাদের ওয়াজ শুনে শুনে জান্নাত পর্যন্ত এসেছি, অন্যায় করি নাই, নাজ নিয়ামত পাইছি, এসে দেখি 97 গুণ বেশি নিয়ামত পাইছি। আল্লাহ বলতেছেন, আর কিছু চাবো কি, আর কিছু দরকার কি? আমরা তো জানি না আর কিছু লাগবে কি। আপনার আল্লাহর প্রশ্নের জবাব দিন। ওই দিন কিন্তু হুজুর ছাড়া কেউ আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেছ না। ওই দিন উলামায়ে কেরাম দাঁড়িয়ে বলবেন, আল্লাহ তুমি বলেছ 97 গুণ বেশি নিয়ামত দিয়েছ, আর কিছু চাবো কি? আল্লাহ জান্নাতের দরকার নাই, 97 গুণ বেশি নিয়ামতের দরকার নাই, সব তুমি নিয়ে যাও। জান্নাতের নাজ নিয়ামতের জন্য দুনিয়ায় ইবাদত করি নাই, জান্নাত পাওয়ার জন্য দুনিয়ায় ইবাদত করি নাই, জান্নাতের বিল্ডিং বালাখানা পাওয়ার জন্য দুনিয়ায় কোনো ইবাদত করি নাই, জান্নাতের আঙ্গুর আপেল পাওয়ার জন্য দুনিয়ায় কোনো ইবাদত করি নাই। আল্লাহ গভীর রাত্রে দুনিয়ার সবগুলা মানুষ ঘুমাইয়া গেছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে সেজদায় গিয়ে তোমাকে না দেখা তোমার কদমে সেজদায় পড়ে ডাক দিয়া বলছি, আল্লাহ দুনিয়ায় তোমাকে দেখি নাই, না দেখে তোমার সবগুলো কথা মানছি। তুমি বলছো নামাজ পড়, তোমার না দেখা পড়ছি। তুমি বলছো মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ তোমারে না দেখা তোমার সবগুলা হুকুম পালন করছি। আল্লাহ তোমারে না দেখা যদি তোমার প্রেমে পাগল হয়ে এত কষ্ট করতে পারি, এই কষ্টগুলা জান্নাত পাওয়ার জন্য করি নাই, এগুলা একমাত্র করছি তোমাকে পাওয়ার জন্য, তোমার দিদার। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলতেন, जन्नत जहन्नम से या रब किया करो, आरज़ू है कि मैं तुझे देखा करो। अल्लाह जन्नत जहन्नम দিয়ে আমি কি করব? আমার তো মনের তামান্না একমাত্র তোমার সঙ্গে দেখা। আয় আল্লাহ জান্নাতে আসলাম, জান্নাতের নাজ নিয়ামত পাইলাম, জান্নাতের বিল্ডিং বালাখানা পাইলাম, জান্নাতের ঘর বাড়ি পাইলাম, এখন পর্যন্ত তোমার দিদার পাই নাই, এখন পর্যন্ত তোমাকে দেখতে পাই নাই। এই জান্নাতের দরকার নাই, যেখানে আসলে প্রিয় আল্লাহকে দেখা যায় না। যার জন্য জীবনে তো কষ্ট করলাম, সে আল্লাহকে যদি পাই না, ওই জান্নাতের প্রয়োজন নাই। আল্লাহ প্রয়োজন বলে তুমি জাহান্নামে দিয়া দাও, তবে জাহান্নামের এমন করতে নিক্ষেপ করবা যেখানে পড়ে গেলে দুইটা নয়ন ভরে তোমাকে দেখতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ তোমার দিদার চাই, আর কিচ্ছু চাই না। দরকার জাহান্নামে দিয়া দাও, এরপরে তোমার চাই। এটা কে বলবে? উলামায়ে কেরাম। কে বলবে? এটা আলেমরা বলবে না, আলেমরা বলবে? আলেম বলবে না, আলেম বলতে পারবে। কারণ আমরা যদি করি আল্লাহ জান্নাতের দরকার নেই, জাহান্নামে দিয়ে দাও, আল্লাহকে দরকার নেই জান্নাতে, এখানে থাক, যা, কি করবে? কথা কি বুঝছেন? আলেমদের দরকার। কেন বললাম একটা কথা দেখেন তো কি বলতে চাই। অন্যদিকে নিয়ে নাম বুঝাবার জন্য বলতেছি। এক বাচ্চারা বিয়ে করছে, কি করছে? বিয়ে করছে। বউ অনেক সুন্দর, তার খুব পছন্দ হয়েছে, খুব ভদ্র, মায়াবী, খুব তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, বিউটিফাই করা। ওই মেয়েটা হঠাৎ করে বাপের বাড়ি গেছে, মেয়ে আসতে চায় না। কি করতে চায় না? স্বামী ফোন দিয়ে বলছে তুমি চলে আসো, আর কয়দিন বাপের বাড়ি থাকবা, আমার একা একা ভালো লাগে না, তুমি চইলাও। আর আইতাম না। বেচারা কি করবো বন্ধু? বেচারা দোকান পাট বন্ধ কইরা 10 কেজি মিষ্টি হাতে দিয়া শ্বশুর বাড়ি গিয়া বউর বাড়িতে এগুলা দিয়া আদর করে মহব্বত করে বাড়িতে নিয়ে এলো। কথা কোন লাগে? কারণ তার দরকার, সেটাকে পছন্দ করে ভালোবাসে। আর আরেকটা ছেলে বিয়ে করছে, তার পছন্দ না, তার মা বাবা জুড়ে বিয়ে করাইছে। মেয়ের নাকের
সেন্টার ঠিক নাই, টুটমুটা পাওয়া হতো রেলের মতো কাটা কাটা, পূর্ব দিকে তাকাইলে পশ্চিম দিকে দেখে, মানে হইতে পারে না, মানে একটা কোথাও কোথাও বলতেছে মেয়েটা তার পছন্দ না, দেখতেই পারে না, মা বাপ জোর করে বিয়ে করেছে। ওই মেয়েটা বাপের বাড়ি যখন জিদ করছে, বা আমি আর যাইতাম না, তুমি এইখানে নিয়ে যাও, এতে আল্লাহ আমার কপাল বাঁচাইত, তুই সারা জীবন বাপের বাড়ি থাক, আমার দরকার নাই। কথা বলতে গেলে আমি এমনি আনতে চাই না, আইতে থাক। আমরা যদি আল্লাহ জান্নাতের দরকার নেই, জাহান্নামে দিয়ে দাও, ওখানে গেলেই তোমার পারি, আর তোমার যে আমল এটা নিয়ে জান্নাত দেওয়ার দরকার নেই, তুমি জাহান্নামেই থাকো। কথা হচ্ছে কি, আমরা যদি পাবলিক বলবেন কারা উলামায়ে কেরাম আল্লাহর সাথে জিদ করতে পারবে। উলামায়ে কেরাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ জান্নাতের দরকার নাই, প্রয়োজনে জাহান্নামে দিয়ে দাও, ওখানে গিয়েও তোমার দুই চোখ দিয়ে দেখতে পারি। আল্লাহ বলবেন, আজকে তোমরা আমার সঙ্গে অভিমান কইরো না, জীবনে না দেখা কত কষ্ট করছো, আমার জন্য কত কটু কথা শুনছো, কত কষ্ট সহ্য করছো, আজকে অভিমান করার দরকার নাই। এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা তোমাদের কথাকে গ্রহণ করে নিয়া এই দারুস সালাম নামক জান্নাতে প্রোগ্রাম অনুষ্ঠান করে তোমাদের সঙ্গে সাক্ষাতের ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। এই দারুস সালামে আল্লাহ যাচ্ছেন, সাক্ষাৎ হবে কেমনে হবে? আল্লাহ তাআলা দারুস সালাম নামক জান্নাতে একটা বড় প্রোগ্রামের আয়োজন করবেন। এই প্রোগ্রামে বিশাল বড় স্টেজ করবেন। ওই স্টেজে লক্ষাধিক আম্বিয়া কেরামের জায়গা হয়, এত বড় স্টেজ করবেন। এই স্টেজের মধ্যে হামদে বাড়ি তাআলা পরিবেশন করবার জন্য আল্লাহ তাআলা দাওয়াত করবেন হযরত ইসরাফিলকে, কারণ ফেরেশতাদের মধ্যে তার কণ্ঠ সবথেকে সুন্দর। বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে, প্রধান অতিথি হিসাবে দাওয়াত করবেন আমার নবী, আপনার নবী, কলিজার টুকরা প্রিয় বিশ্ব নবীকে। আর ওই প্রোগ্রামের সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করে কি হবে? ওই দিন সমস্ত জান্নাতীদেরকে বসার জন্য আল্লাহ তাআলা একটা চেয়ার দিবেন। এটা এমন চেয়ার দিবেন না, আল্লাহ বসার জন্য একটা চেয়ার দিবেন। এটা কাঠের কোন চেয়ার না, প্লাস্টিকের চেয়ার না, বেতের কোন চেয়ার না, এটা হবে হীরা, জবরদস্ত, ইয়াকুত, মণি, মুক্তা পাথর দিয়ে তৈরি করা একটা চেয়ার, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। জান্নাতীরা আপন চেয়ারে বসে থাকবে, অতিথিরা সব আপন চেয়ারে বসা। শুধু সভাপতির আসনে আল্লাহ নাই, সমস্ত অতিথিরা বসে আছে, সমস্ত মানুষেরা সামনে বসা। এমন সময় জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের স্তূপ, মিশকে আম্বরের ডাল এনে বেগে প্রোগ্রামের মধ্যে ছিটাইয়া দেওয়া হবে। পুরো প্রোগ্রাম মিশকে আম্বরের ঘ্রাণে মুখরিত হয়ে যাবে। জান্নাতীরা এদিক এদিক তাকাবে, কি হলো কি হলো। এমন সময় আমার আল্লাহ সমস্ত জান্নাতীরা থাকবে চেয়ারে বসা, আর আল্লাহ জান্নাতীর পর্দা সরাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া তার বান্দাদেরকে সর্বপ্রথম সালাম দিবেন। সালাম। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছেন, বান্দারে দারুস সালামে তোমাদের সঙ্গে যখন আমার দেখা হবে, আমি দাঁড়াইয়া তোমাদেরকে সালাম দিব। আমার আল্লাহ বললেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। ও গোলাম, জান্নাতে তোমাদের সঙ্গে মুলাকাত হলে আমি সালাম দিব। আল্লাহ তাআলা সালাম দিবেন। সালাম জান্নাতীর পর্দা সরাইয়া জান্নাতীদেরকে সালাম দিবেন। জান্নাতীরা আল্লাহ চেহারার দিকে তাকায়া, কুদরতি চেহারার দিকে তাকায়া, এদিকে তাকায়া আছে। কত বছর যে চলে যায় খবর নাই। আল্লাহ তাআলা সভাপতির আসনে বসে যাবেন, এসে বলবেন, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও রে, কত কষ্ট করছো রবে দেখবার জন্য, আজ একটু তাকাইয়া দেখো, আমি রবের দিকে তাকাও। এমন সময় আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তোমাদের সঙ্গে ওয়াদা দিয়েছি, জান্নাত
দারুস সালামে যখন তোমাদের সঙ্গে আমার দেখা হবে, আমি সালাম দিয়ে তোমাদেরকে প্রথম মেহমানদারি করাবো। তোমরা আমার মেহমান, তোমাদের মেহমানদারি করতে হবে। এবার মেহমানদারি শুরু হয়ে যাক। এই বলে আমার আল্লাহ প্রত্যেকজন জান্নাতীর সামনে খাবার পরিবেশন করবেন। নাস্তাটা কেমন হবে? হাদিসে এসেছে পুরা দুনিয়া মাটি চিপে রস বের করবেন, ওই রস দিয়া খাই বানাইয়া খাদির বানাইয়া রুটি বানাবেন। মাটির রসের ভিতরে আঙ্গুরের রস আছে, ওখানে আঙ্গুর আছে, বেদানা আছে, আপেল আছে, নাশপাতি আছে, সব কিছুর রস তো মাটি থেকেই আসে। আল্লাহ তাআলা ওগুলাতে রুটি বানাবেন। আর মাছের কলিজা বোনা করে এক একজন জান্নাতীর সামনে ৮০,০০০ খাদেমা, দুই হাতে ১,৬০,০০০ নাস্তার প্লেট নিয়া এক একজন জান্নাতীর সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই যে কথাটা লম্বা দিতেছে, এখন মাত্র স্টার্ট হইল নাস্তা, এরপরে কত কথা হয়েছে বাকি, এরপরে প্রোগ্রাম আরম্ভ হইব, এরপরে আল্লাহর সাথে কথাবার্তা হইব, আল্লাহ কথা বলবেন, প্রোগ্রামের তেলাও হবে, পাগল হয়ে যাবে সব, জান্নাতে কি কি হইতেছে। এরপরে মহিলারা সিটি লিখবে আল্লাহর কাছে, আল্লাহ প্রোগ্রাম কি শেষ করবেন না? আমাদের জামাইরা দেখেছে, এরা তো আই না। এটা লম্বা আলোচনা, মাত্র আমরা ঢুকলাম, নাস্তা চলতে থাকুক। নাস্তা কি আইছে? মানে আওয়াজ করতে আছে, নাস্তা আইতেছে, আওয়াজ করতে আছে, সবার সামনে নাস্তা। চিন্তা করতে সবাই কিরে ১,৬০,০০০ নাস্তার প্লেট, এতগুলো খাইব কেমনি? কিছু রাখতে দিই, ওখানে তো ফিরিস নেবেন না, কুই রাখবেন? আল্লাহ বলবে কি রাখবার দরকার নাই, যা কিছু সব খা, তোর ছেলে মেয়ে আইলে আরো আছে আমার কাছে। সুবহানাল্লাহ বলেন না? মন্ত্র জান্নাতীরা কাঁটা চামচ চিনি না, কাঁটা চামচ নিয়ে নাস্তা মুখে আনছে, শুধু নাস্তা মুখে দিব। আল্লাহ বলবেন কেউ আজকের বিশেষ অতিথি ইসরাফিল কোথায়? দাঁড়াইয়া যাও আর হামদে বাড়ি তাআলা স্টার্ট করো। ইসরাফিল দাঁড়াইয়া যখন হামদে বাড়ি তাআলা টান দিছে, মানুষের নাস্তা খুইয়া এর চেহারা দিকে তাকায়, আল্লাহ নাস্তার দরকার নাই, এর বন্ধ না করে কয়েক লাখ বছর চলে গেলেও পয়সা থাকলো, এমন মধুর কণ্ঠ জিন্দগিতে শুনি নাই। এটা মাত্র স্টার্ট হইল, এরপরে তো অতিথিরা বাকি রয়েছে, এরপরে আল্লাহর পালা। এগুলো আজকে আর কইতাম না, না, কারণ ওই যে বলছিল এখানে 15 মিনিট, আমি 20 মিনিট দিচ্ছি। ভাই অনেকক্ষণ বলছি, মাত্র একটা জায়গায় আইছি, এখন প্রোগ্রাম আরম্ভ হবে। নাস্তা সামনে দিকে আর প্রোগ্রামের অতিথিরা বসা, মাত্র প্রোগ্রাম স্টার্ট কইলে যদি শেষ না করি আপনারা আমাকে ঝামেলা করবেন, শুধু শেষ করে, কারণ ওইটা যত সামনে যাবে একটু স্বাদ, শুধু মজা, শুধু মজা, একজন থেকে একজনের কিরাও। আল্লাহ বলবেন কি আমি কিছু কইতাম নেই, আল্লাহ যখন স্টার্ট করবেন পাগল হয়ে যাইব, তখন তো আমার শেষ করতে দিবেন না। এই জন্য যেখানে আইছি এখানে রাখলাম, স্টার্ট করলাম না। আল্লাহ বাসাইলে আরেক সময় স্টার্ট করবো না, এই জন্য রাখতে চাই। কষ্ট নিয়েন না, ভিতরে কষ্ট নিয়েছেন, এই ভালো লাইন কেমনে দিন, এরা তো ভৈরা বসে রয়েছে, সব বন্দী হয়ে বসেন। আলহামদুলিল্লাহ, হযরত আমাদেরকে অনেক কথা শুনিয়েছেন, বিশেষভাবে আমাদের কিছু আমলের কথা বলেছেন।